ক্রিকেট বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ পাকিস্তান সুপার লিগ পিএসএল এবার আসছে বড় পরিবর্তন নিয়ে। বহু বছর ধরে ব্যবহৃত প্লেয়ার্স ড্রাফট পদ্ধতির বদলে প্রথমবারের মতো চালু হচ্ছে নিলাম ব্যবস্থা। আর এই পরিবর্তন ঘিরে তৈরি হয়েছে নতুন কৌশল, নতুন উত্তেজনা এবং নতুন সম্ভাবনা। লাহোরে বাংলাদেশ সময় দুপুর 12টা 30 মিনিটে শুরু হতে যাচ্ছে এবারের নিলাম। নিবন্ধন করেছেন মোট 903 জন ক্রিকেটার, যার মধ্যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন 53 জন খেলোয়াড়। সংখ্যার দিক থেকে এটি দেখাচ্ছে যে বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর আগ্রহ ধীরে ধীরে বাড়ছে। নিলাম পদ্ধতিতে এবার খেলোয়াড়দের 4টি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে 4,20,00,000 পাকিস্তানি রুপি। এরপর রয়েছে 2,20,00,000, 1,10,00,000 এবং 60,00,000 রুপির স্তর। এর মাধ্যমে দলগুলো তাদের বাজেট অনুযায়ী বিড করতে পারবে এবং প্রতিযোগিতামূলক দর হাঁকানোর সুযোগ পাবে। বিড বাড়ানোর ক্ষেত্রেও নির্দিষ্ট ন্যূনতম সীমা নির্ধারণ করা হয়েছে। কম মূল্যের বিডে বাড়ানো যাবে কয়েক লাখ রুপি করে, আর বড় অঙ্কে বিড বাড়াতে হবে আরও বেশি। এই নিলামের ফলে নিলাম হবে নিয়ন্ত্রিত ও স্বচ্ছ, যা পিএসএল এর আর্থিক কাঠামোকে আরও পেশাদার করে তুলবে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজির জন্য নির্ধারিত বাজেট রাখা হয়েছে 45 কোটি পাকিস্তানি রুপি। তবে চাইলে দলগুলো সরাসরি নতুন বিদেশি খেলোয়াড় চুক্তিবদ্ধ করতে পারে। সেক্ষেত্রে বাজেট বাড়িয়ে 50,50,00,000 রুপি পর্যন্ত করা যাবে। এমনকি বিদেশি খেলোয়াড় আনার ক্ষেত্রে পাকিস্তানি ক্রিকেট বোর্ড আর্থিক সহায়তা দিতেও প্রস্তুত রয়েছে, যা লিগের প্রতিযোগিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। স্কোয়াড গঠনের নিয়মও পরিষ্কারভাবে নির্ধারণ করা হয়েছে। প্রতিটি দলকে 16 থেকে 20 জন খেলোয়াড় রাখতে হবে, যার মধ্যে অন্তত 5 জন এবং সর্বোচ্চ 7 জন বিদেশি থাকতে পারবেন। ম্যাচের একাদশে 3 থেকে 4 জন বিদেশি খেলোয়াড়ের সুযোগ থাকবে। পাশাপাশি তরুণদের সুযোগ দিতে স্কোয়াডে 2 জন অনূর্ধ্ব-23 অনক্যাপড খেলোয়াড় রাখা বাধ্যতামূলক এবং একাদশে অন্তত 1 জনকে খেলাতে হবে। চুক্তির মেয়াদ ধরা হয়েছে 2 বছর। মৌসুম শেষে দলগুলো নির্দিষ্ট সংখ্যক খেলোয়াড় ধরে রাখতে পারবে, আর 2027 সালের আগে মেগা নিলাম অনুষ্ঠিত হবে, যা দলগুলোর ভবিষ্যৎ পরিকল্পনায় বড় ভূমিকা রাখবে। বাংলাদেশি ক্রিকেটারদের উপস্থিতিও এবার নিলামে উল্লেখযোগ্য। উচ্চ ভিত্তিমূল্যের তালিকায় রয়েছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও জাকির হাসানের মতো অভিজ্ঞ নাম। মাঝারি স্তরে রয়েছেন জাতীয় দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়, যেমন লিটন দাস, মিরাজ, তাসকিন, হৃদয়, শরীফুল সহ অনেকে। আর নিম্ন ভিত্তিমূল্যের তালিকায় আছেন তরুণ ও অভিজ্ঞ মিলিয়ে বড় একটি দল, যা বাংলাদেশের ক্রিকেটের পরিস্থিত প্রতিভার প্রতিফলন। সব মিলিয়ে বলা যায় পিএসএল এর নিলাম পদ্ধতিতে রূপান্তর শুধু নিয়মের পরিবর্তন নয়, এটি লিগের বাণিজ্যিক ও প্রতিযোগিতামূলক কাঠামোর আধুনিকায়তনের একটি বড় পদক্ষেপ। আর বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য এটি বাড়তি উত্তেজনার কারণ এই নিলামে নির্ধারণ করবে কোন বাংলাদেশি তারকা কোন ফ্র্যাঞ্চাইজির জার্সিতে মাঠ নামবেন।